মিরপুর টেস্টের যখন চতুর্থ দিনের খেলা চলছিল মূল গ্রাউন্ডে, তখন আমার পেছনের এই একাডেমি বিল্ডিংয়ের পাশেই যে একাডেমি গ্রাউন্ডটি আছে সেখানে আবার অনুশীলন চলেছে। মূলত বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার টেস্টের একাদশে নেই তারা এখানে অনুশীলন করেছেন। ব্যাটার তানজিদ তামিম, যিনি টেস্ট দলে ডাক পেয়েছেন, মূলত হোয়াইট বলে তিনি পাকাপোক্ত তার জায়গা। রেড বলে প্রথমবার সুযোগ পেয়েছেন, হয়তো সিলেট টেস্টে তার খেলার সম্ভাবনাও আছে যতটুকু আমরা ইনসাইডার নিউজ পাচ্ছি। সে তানজিদ তামিম লম্বা সময় আসলে ব্যাটিং করেছেন, তাকে কখনো বোলিং করেছেন আমাদের পেসার শরীফুল ইসলাম, যিনিও একাদশে নেই। স্পিনার নাইম হাসান, তিনিও বোলিং করেছেন। আবার আমাদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তানজিদ তামিমের আসলে সব কিছু মনিটরিং করছিলেন, তিনি কেমন ব্যাটিং করছেন, তার ভুল হলে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। আশরাফুল নিজেও কিন্তু আসলে বোলিং করেছেন তানজিদ তামিমের অ্যাগেনস্টে। আমরা জানি আশরাফুল স্পিন বোলিং করে থাকেন, তিনিও করেছেন। এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন, যিনি সিনিয়র সহকারী কোচ, তিনিও ছিলেন অনুশীলনে, তিনিও আসলে দেখভাল করেছেন। এছাড়াও পেস বোলিং কোচ শন টেট ছিলেন, তিনি মূলত আসলে শরীফুল ইসলামের কারণেই এসেছিলেন। শরীফুল ইসলাম যেহেতু বোলিং করছিল, তিনি আসলে তাকে গাইড করছিলেন তার কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার। তো খুবই লাইট একটা ট্রেনিং সেশন ছিল, এমন নয় যে সবাই খুব সিরিয়াস ছিল, তবে একটা উৎসবমুখর পরিবেশে হাসি খুশি মেজাজে অনুশীলনটা হয়েছেন। পেসার নাহিদ রানাও এসেছিলেন, তিনি যদিও একাদশে আছেন কিন্তু বাংলাদেশ দল সেই সময় ব্যাটিং করছিল। নাহিদ রানা বোলিং করেনি, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়তো বা তার বোলিংয়ের প্রয়োজনও নেই, তবে তিনিও দাঁড়িয়েছিলেন। তিনিও শন টেট, মোহাম্মদ সালাউদ্দিন এদের সাথে গল্পগুজব করেছেন। এছাড়াও জাতীয় দলের সার্কিটের কিছু ক্রিকেটার যেমন শেখ মেহেদি, তিনিও ছিলেন। এছাড়া শাহাদাত হোসেন দীপু, বাংলাদেশের টেস্ট ক্রিকেটার, আবু হায়দার রনি, বাংলাদেশের আরেক পেসার, তারা সবাই আসলে অনুশীলনে ছিলেন। এবং দেখা যাক সিলেট টেস্টে এদের মধ্যে থেকে দু একজন কিন্তু বাংলাদেশ একাদশে আসার সম্ভাবনা আছে, অন্তত দুজন আসবে এমনটাই গুঞ্জন কিন্তু আমরা পাচ্ছি। সেই সময় একই সাথে আসলে পাশের আরেকটা নেটেই বাবর আজম, তিনিও আসলে অনুশীলন করেছেন। বাবর আজম মিরপুর টেস্ট খেলছেন না তার ফিটনেসজনিত সমস্যার কারণে, তবে বাবর টানা কিন্তু অনুশীলন করে যাচ্ছেন, অর্থাৎ তিনি যে সিলেট টেস্টে থাকছেন সেটাও কিন্তু মোটামুটি নিশ্চিত, নতুন করে যদি বাবর আজম ইঞ্জুরিতে সমস্যায় না পড়েন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টসম্যান, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।